নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। শান্তিনিকেতনের ভ্রমণ সিরিজের এটাই শেষ পর্ব। এতে আছে এয়ারবিএনবির ডিটেলস, যেখানে আমরা দ্বিতীয় রাতটা থাকলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা গুড মর্নিং এর শান্তিনিকেতনের আশেপাশে আমরা থাকছি এটা একটা সোসাইটি। এখানে এয়ারবিএনবি নিয়ে আমরা আছি। তো এর কনসেপ্টটা খুব ভালো, বাংলো এবং বেশ ঘরোয়া টাইপের পরিবেশ। হ্যাঁ, গ্রাম সো ঘরেরগুলোর ডিজাইনগুলো তাই। এবং রাস্তা এখন ঠিক করে তৈরি করা হয়নি, কিংবা হয়তো হবেও না। গ্রামের লুক দেওয়া হচ্ছে, ভেতরে গাড়ি আসতে পারবে না, ইউনিট টু হাঁটা চলা। এন্ট্রি গেটের কাছেই বিরাট জায়গা আছে, ওখানে সব গাড়ি পার্ক করে আসতে হচ্ছে। ওখান থেকে ই রিক্সা আছে, যাতে সব লাগেজটাকে সব চড়িয়ে দেওয়া হয় এবং ওরা ভেতর পর্যন্ত কোয়ার্টার পর্যন্ত ছেড়ে যায়। এই শাটেল সার্ভিসটা সোসাইটি থেকে ফ্রি দেওয়া হয়। এখানে দেখছি একটা ওয়াটার বোর্ডও তৈরি হয়ে আছে। তন্ময়, মাম্পি আর অপু সবাই শুয়ে আছে। আমি আর স্বাতি সকাল সকাল উঠে চারদিকে একটু হেঁটে ঘুরে দেখছি আর কি। সকালটা খুব ভালোই লাগছে, হালকা হালকা ঠান্ডা আর চারিদিকে পাখির আওয়াজ। আহারে, প্রায় 45 মিনিট পরে আমরা ফিরে এলাম সোসাইটির বাইরে গ্রামের একটা দোকান থেকে। চা তৈরি করার সরঞ্জাম কিনে নিয়ে এসেছি। স্বাতি চা তৈরি করছে। মর্নিং টি টাইম, চা, মাফিনস। এই আমার শ্রীমতী বোলপুর বলবো ইস্কন মায়াপুর। আচ্ছা, ইস্কন মায়াপুর থেকে নয়, আমি জানতাম না তো। এটা অপু উঠেছে, কালকে দুবার উনু জিতেছে, তন্ময় দুবার মা জিতেছে, সবচেয়ে বেশি হেরেছি আমিও হেরেছি প্রচুর। আমি ম্যাক্সিমাম 6টায় সময় আমার লোক ভাড়া করতে হচ্ছিল। তুই কবে জিতলি? আমি হ্যাঁ, পেছন দিক দিয়ে 2-4 বার জিতেছি। একটা সময় এত লোক ভাড়া করতে হয়েছিল, আমার এত তাস দিয়েছিল আমাকে মাম্পি এরা সবাই মিলে। 12টা তাস উঠেছিল একসঙ্গে তুই? +4 এরকম 2-3 বার, একবার 10টা, একবার 12টা। আরে হাইট ইজ দ্যাট ইন ওয়ান গেম অনলি। না, হাতে মানে ব্যথা করেছে। কটা কার্ড করতে খুঁজে যায়, প্রত্যেকটা খেলার জন্য অনেকগুলো কার্ড ব্রাউজ করতে হতো না, কোনটা দেবো কি দেবো না। নাইস, চলো এবার খাওয়া যাক। ঘরটাকে বাইরে থেকে একটু দেখিয়ে দিই। এই ঘরটা আমরা এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম একদিনের জন্য। এটা বাংলো নম্বর নীলাদ্রি 142। নীলাদ্রি এক ধরনের বাংলো। এটা ড্রয়িং রুম, এতে আছে একটা সোফা, এখানে একটা ডাইনিং টেবিল আর ওদিকে কিচেন। এখানে একটা ওয়াশরুম আর এই সিঁড়ি ওপরে যাওয়ার জন্য। ওদিকে বেডরুম আছে ওপরে। এখানে এই দরজাটা কোন দিকে যাচ্ছে এটা দেখা যাক। ঘরের বাইরেটা একটা গ্রাস লন, যদিও ওই শীতের দিনে ঘাস আর নেই, তবু এখানে লতা পাতা আছে দেখছি। বাউন্ডারি আছে, আর ঘরের ওনার যে অনেক গাছ লাগিয়েছে। কি গাছ রে বাবা, খুব ভালো। ড্রয়িং রুমে ফেরত এলাম। এটা কিচেন আগেই দেখিয়েছি। এদিকে একটা রাস্তা, যেদিক দিয়ে আমরা বেরিয়েছিলাম।
আর এদিকে দেখছি দুটো আরো দরজা আছে বাইরে যাওয়ার জন্য। সো এই ড্রয়িং রুম থেকে টোটাল 4টে দরজা। It doesn't really make any sense. চারটা দরজা দেওয়ার বদলে যদি লম্বা ওয়াল স্পেস হতো বেশি ভালোভাবে সাজানো যেত, আমার যা মনে হয়। আর এটা হচ্ছে উপরে যাওয়ার জন্য সিঁড়ি। সিঁড়ির সাইডে বড় বড় উইন্ডো প্যানস আছে। এটা হচ্ছে বেডরুম নাম্বার 1, সাইজ একটু বড়। একটা টিভি আছে, জানালা, একটা স্টিল আলমিরা, আর এই 6x6 এর একটা বড় বেড। একটু এলোমেলো আছে, কালকে ঘুমিয়েছিলাম তো তাই। আর এটা হচ্ছে বেডরুম নাম্বার 2। এতে একটা কুইন বেড আছে আর একটা ড্রেসিং টেবিল। আর এদিকে ছোট্ট ব্যালকনি। এতে একটা স্পাইরাল সিঁড়ি আছে টেরেসে যাওয়ার জন্য। সোসাইটিতে সব দোতলা ঘর, আলাদা আলাদা সাইজের ঘর আছে যেগুলোকে আলাদা আলাদা নামে জানা যায়, যেমন নীলাদ্রি, নিরালা, মণিহার। ওপর থেকে এইভাবে দেখা যাচ্ছে, ভালোই লাগছে। ये हवा मेरे संग संग चल, रीले बनाई दियो। শান্তিনিকেতন ভ্রমণ সিরিজের এখানেই সমাপ্তি। আশা করি আপনাদের এই সিরিজ খুব ভালো লেগে থাকবে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।